अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع إن ذلكم خير لكم إن كنتم تعلمون وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين আল্লাহ তাআলা রমজানের রোজার ফরজ হওয়ার কথা, আবশ্যকতার কথা যেখানে বলেছেন, সেখানে একই সাথে কথাও বলেছেন যে আইয়াম মাদুদাত, অর্থাৎ সীমিত কয়েকটা দিন। রমজানের সূচনাতে আমাদের অনেকেই হয়তো ভেবে থাকবে যে গরম গ্রীষ্মকালীন দীর্ঘদিন আর এই 30টি রোজা এর মাঝে কিভাবে অতিবাহিত হবে, অনেক কষ্ট হবে। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে হাতে গোনা কয়েকটা দিন, এই দিনগুলো কেটে গেছে। আজকে 25তম রোজা। অনেকে আমাকে লেখে যে এই দিনগুলো চলে গেল, কেটে গেল, জানতেও পারলাম না। সত্যি, এটি সত্য কথা যে রমজান যখন আসে, যখন রমজান আরম্ভ হয়, প্রথম দিকে মনে হয় দিন অনেক দীর্ঘ, কিন্তু দিন
যখন অতিবাহিত হওয়া আরম্ভ হয়ে যায় মানুষ বুঝতেই পারে না। আজকে রমজানের শেষ জুমা, हकीकत में ये बात सही है। বাকি 5টা রোজা रमजान आता है, আছে বা কোনো কোনো স্থানে 4টি। खुदा में लगता এই 4-5 দিনেও আমাদের সবার है गुजरने शुरू होते हैं तो कोई एहसास नहीं চেষ্টা করা উচিত যে होता। आज যদি रमजान का आखिरी जुमा है, কোনো ঘাটতি থেকে যায় 5 রমজান जुमों पर থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে, তাহলে এই দিনগুলোতে তা দূরীভূত করার চেষ্টা করা উচিত। इन 4-5 আল্লাহর কাছে हमने से সবার দোয়া করা উচিত যে খোদা যেন আমাদের দুর্বলতা ঢেকে রাখেন, আমাদের প্রতি কৃপা পরবশ হন এবং আমাদেরকে যেন তিনি রমজানের কল্যাণ রাজি থেকে বঞ্চিত না রাখেন। আজকে যেভাবে আমি বলেছি রমজানের শেষ জুমা, अल्लाह ताला से दुआ সাধারণ পরিভাষায় একে জুমাতুল বিদা বলা হয়। সাধারণ हम पर रहम फरमाए, মুসলমানদের रमजान की बरकतों से महरूम न रखे। মুসলমানদের মাঝে এই জুমাকে রমজানের শেষ জুমা মনে করে मैंने कहा कि रमजान আর এই ধারণা করে যে এই জুমায় সব দোয়া গৃহীত হয়, আর এই জুমা जुमातुल विदा के পড়ার মাধ্যমে সারা বছরের জন্য ছুটি লাভ হয়ে গেল। নামাজ, জুমা, সকল প্রকার ইবাদতের এই জুমায় সামিল হলে সকল প্রকার ইবাদতের দায়িত্ব পালিত হয়ে যায়। কিন্তু একজন প্রকৃত মোমেনের দৃষ্টিভঙ্গি বা ধারণা এমন নয়, এটি খুবই ভ্রান্ত একটি ধারণা। नमाजें একজন আহমদী বরং সত্যিকার মোমেনের দৃষ্টিতে এমন কথাবার্তা, এমন ধ্যান ধারণা ধর্মের সাথে হাসি ঠাট্টার নামান্তর। लेकिन एक हकीकी मोमिन আমাদের উপর খোদার অনেক বড় অনুগ্রহ, অনেক বড় এহসান যে एक अहमदी এই যুগে খোদার প্রেরিত ऐसी सोचें এবং তার রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিষ্ঠাবান দাস, নিবেদিত প্রাণ দাস মসিহ মওউদকে গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে এসব ভ্রান্ত ধারণা এবং চিন্তাধারা থেকে মুক্ত করে সত্যিকার পথ দেখিয়েছেন আর ইসলামের সত্যিকার শিক্ষা সম্পর্কে অবহিত করেছেন सल्लल्लाहु अलैहि वसल्लम की আর খোদার নৈকট্য লাভের পথ দেখিয়েছেন। একবার এক বৈঠকে হযরত মসিহ মওউদের কাছে প্রশ্ন রাখা হয় যে মুসলমানদের মাঝে প্রচলন হলো জুমাতুল বিদার দিন মানুষ 4 রাকাত নামাজ পড়ে আর এর নাম রাখে কাজায়ে উমরি, और अल्लाह ताला के আর এই নামাজের পিছনে উদ্দেশ্য হয়ে থাকে অতীতে যেসব নামাজ মানুষ পড়েনি তার যেন তালাফি হয়। এর কোনো প্রমাণ আছে কিনা, এর এটি বৈধ কিনা, नमाज पढ़ते हैं এই নামাজের আসল বাস্তবতা কি। এটি শুনে হযরত মসিহ ইসলাম বলেন যে একটি বৃথা এবং বাজে বিষয়। अदा नहीं की তিনি বলেন যে ব্যক্তি জেনে শুনে সারা বছর এই মানুষের নামাজ ছেড়ে দেয় যে কাজায়ে উমরির দিন সে নামাজ পড়ে নেব, এমন ব্যক্তি পাপাচারী। কিন্তু যে ব্যক্তি অনুশোচনার সাথে তওবা করে আর এই মানুষে পড়ে যে ভবিষ্যতে নামাজ ছাড়ব না, তার সে পড়লে কোনো অসুবিধা নেই। তিনি বলেন এ বিষয়ে আমরা হযরত আলীর উত্তরই প্রদান করে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর সংক্রান্ত ঘটনা হযরত মসিহ ইসলাম এভাবে বর্ণনা করেছেন যে একবার এক ব্যক্তি অসময়ে নামাজ পড়ছিল, নামাজের সময় ছিল না তার। কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আপনি খলিফায়ে ওয়াক্ত, हज़रत अली रज़ियल्लाहु अन्हु के একে বারণ কেন করেন না, এই অসময়ে নামাজ পড়ছে। তিনি বলেন আমার আশঙ্কা হয় যে কোথাও এই আয়াত অনুসারে দোষী না সাব্যস্ত হই, যারা আইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। इससे
অর্থাৎ তুমি কি সেই ব্যক্তি সম্পর্কে চিন্তা করেছ যে এক বান্দাকে নামাজ পড়ার সময় বাধা দেয় বা নামাজ পড়তে বাধা দেয়? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর বলেন, যদি অনুশোচনা স্বরূপ হারিয়ে যাওয়া কুড়ানোর চেষ্টায় রত হয় তাহলে করতে দাও, কেন বারণ করো? দোয়াই করে, কেবল এই 4 রাকাত পরে আসলে তো দোয়াই করে। হ্যাঁ, অবশ্যই এটি হীনবলের পরিচয়। এতে নিয়তের চিত্র আল্লাহ তাআলা ভালো জানেন, যে কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাবধানতা অবলম্বন করেন। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা যে বলেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, এই আয়াতকে সামনে রেখে তাকে তিনি বাধা দেননি। হযরত মুসলিম ইসলামও এই বিষয়কেই সামনে রেখে ফতোয়া দিয়েছেন, কিন্তু একই সাথে এটিও স্পষ্ট করেছেন যে এটি অবশ্যই হীনবলের পরিচায়ক। যদি কাজায়ে উমরি উদ্দেশ্য হয়ে থাকে, সংশোধন যদি উদ্দেশ্য না হয়, যদি কেউ এই উদ্দেশ্যে পড়ে যে আজকে 4 রাকাত পড়ছি, এরপর রীতিমতো নামাজ পড়ব, আমি তওবা করছি, তাহলে ঠিক আছে। যদি উদ্দেশ্য সংশোধন না হয় তাহলে এমন ব্যক্তি পাপিষ্ঠ। সুতরাং জামাতে আহমদিয়ায় কাজায়ে উমরির কোনো ধারণাই নেই। আমরা যোগ ইমামকে মেনেছি, আর এই শর্ত সাপেক্ষে মেনেছি যে বেদাত বর্জন করব, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। আর ধর্মকে প্রাধান্য দেওয়ার এই যে অঙ্গীকার যেখানে করেছি আমরা, সেখানে নামাজ কিভাবে ছাড়া যেতে পারে আর জুমা কিভাবে পরিত্যাগ করা যেতে পারে। যদি কোনো জমাতুল বিদার ধারণা থেকে থাকে আমাদের জন্য, তাহলে সেই ধারণা সম্পূর্ণভাবে ভিন্ন। একজন সত্যিকার আহমদের ধারণা জমাতুল বিদার এটি হওয়া উচিত, আর তা হলো আমরা বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই জুমাকে বিদায় দিচ্ছি, আর এই চিন্তা এবং এই দোয়ার সাথে বিদায় দিচ্ছি যে সত্যিকার অর্থে জুমাকে নয়, বরং এই মাসকে আর এই বরকতময় দিনগুলোকে বিদায় দিচ্ছি। জুমা যেহেতু আমাদের বড় সংখ্যায় একত্রিত হওয়ার মাধ্যম হয়েছে, আর এটি রমজানের শেষ জুমা, তাই আমরা সবাই সমবেত হয়ে খোদা তাআলার সন্নিধানে এই দোয়া করি যে আল্লাহ আমাদের তৌফিক দাও, আবার যেই দিন এবং যেই জুমা আমরা রমজানে অতিবাহিত করেছি আর যেই কল্যাণরা যে আমরা রমজানে অর্জন করেছি তার উপর প্রতিষ্ঠিত থেকে নিজের সকল শক্তি সামর্থ্য নিয়ে আগামী রমজানের যেন আমরা স্বাগত জানাই, এইটি আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত। কোনো প্রিয়জনকে বিদায় এই জন্য দেয়া হয় না যে যাও এখন তুমি বিদায় নিচ্ছ, তাই এখন তোমাকে আমরা ভুলতে যাচ্ছি। এখন তোমাকে মনে করা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। নিজের প্রিয়জন যে স্থায়ীভাবে ছেড়ে যায়, মানুষ তাদের স্মরণ করাকেও স্মরণ থেকেও বিরত থাকতে পারে না। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের নেক কর্মকে ধরে রাখে বা তাদের নামে বিভিন্ন পুণ্য কর্মের সূচনা করে। মোমেন যদি হয় কেউ, তাহলে তাদের জন্য দোয়াও করে। যারা সাময়িকভাবে বিদায় নেয়,
नेक काम নিজের ব্যস্ততা এবং কাজের কারণে এক শহর থেকে এক অন্য শহরে বা এক দেশ থেকে অন্য দেশে যখন স্থানান্তরিত হয়, এমন মানুষকে মানুষ আদৌ ভোলে না। আর আধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা ফোনে বা টেক্সট মেসেজে বা বিভিন্নভাবে বার্তা আদান প্রদানের যে মাধ্যম রয়েছে সেসবের মাধ্যমে, বরং আজকাল তো স্কাইপ আরম্ভ হয়েছে। স্কাইপের মাধ্যমে उन्हें तो इंसान প্রিয়জনের बिल्कुल भी नहीं बुलाता। আওয়াজ এবং তাদের গতিবিধিও লক্ষ্য করতে পারে। সুতরাং কোনো প্রিয়জনকে আমরা এই জন্য বিদায় দেয় না যে এখন 1 বছর বা 2 বছরের জন্য তুমি আমাদের মন থেকে বেরিয়ে যাবে, তোমাকে আমরা ভুলে যাব যে কে তুমি আর কে ছিলে। পুনরায় যখন দেখা হবে बस किसी प्यारे को विदा তখন দেখা যাবে যে তোমাদের অধিকার প্রদান করবো কিনা, তোমার সাথে কোনো ভালোবাসা পূর্ণ আচরণ করা যাবে কিনা। প্রশ্ন হলো, জাগতিক সম্পর্কের গণ্ডিতে এমনটি ঘটতে কেউ দেখেছে কি? কেউ যদি এমনটি করে তাহলে তাকে সবাই উম্মাদি বলবে, পাগলি বলবে। কিন্তু সেই সত্তার যখন প্রশ্ন আসে, যিনি সবচেয়ে প্রিয়, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি আমাদের লালন পালনকারী, যিনি সবকিছুর দাতা, যিনি রহমান এবং যিনি রহিম, যিনি পরিশ্রমের ফল দিয়ে থাকেন, যিনি বলেন যে আমার সত্তায় ইমানকে পরম মার্গে পৌঁছাও, যিনি বলেন আমার সাথে প্রেম এবং ভালোবাসার বন্ধনকে ছিন্ন করো না, যিনি বলেন যে আমার কথা মানো, কেননা সব প্রিয়জনের চেয়ে বেশি আমি তোমাদের ভালোবাসি এবং আমি ভালোবাসার যোগ্য পাত্র, যিনি বলেন যে আমার স্মরণকে সতেজ রাখো। তাকে যদি আমরা বলি, হে আল্লাহ, তোমার বড়ই মেহেরবানি, मेरी बातें मानो कि सब তুমি তোমার স্মরণ, তোমার ইবাদত আর রোজার হাতে গোনা দিনগুলোর মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করেছো। এখন আমাদের ছুটি, আমাদের সব কাজ শেষ। কোন প্রভু আর কোন আল্লাহর কথা বলছো? এই জুমায় আমরা তোমাকে বিদায় দিচ্ছি, আর এই বিদায়ের মাধ্যমে পুরো 1 বছরের জন্য তোমাকে ভুলাতে যাচ্ছি। 1 বছরের পর আগামী রমজান আসবে, তখন পুনরায় ইবাদত এবং নেক কর্মের মাধ্যমে তোমাকে স্মরণ করার চেষ্টা করব। জীবন এবং স্বাস্থ্য যদি বিশ্বস্ততা করে, তাহলে তোমার অধিকার যতটা সম্ভব করার চেষ্টা করব। পুরো রমজানে কোনো ইবাদত এবং নেক কর্ম করতে না পারলেও রমজানের শেষের দিকে জমাতুল বিদা তো আসবেই। তাতে একত্রিত হয়ে তোমার প্রাপ্য অধিকার প্রদান করব, তোমার রুবুবিয়ত বা প্রতিপালন এবং তোমার ইহসান তথা অনুগ্রহ রাজির প্রতিদান দেব। কোনো ব্যক্তি যদি এমন মন মানসিকতা রাখে এবং এমন মনোভাব ব্যক্ত করে, তাহলে মানুষ তাকে পাগলি বলবে। কিন্তু এমন চিন্তাধারা মানুষ হৃদয়ে লালন করে, মুখে না বললেও, কিন্তু কার্যত তা প্রকাশ পায়। পরবর্তী জুমার উপস্থিতি দেখেই তা অনুমান করা যায়। যদি পরিস্থিতি এমনই হয়, তাহলে একে অজ্ঞতা নাম দেয়া হবে বা বলা হবে যে ধর্মের উপর বিন্দুমাত্র এবং আল্লাহর উপর আদৌ কোনো ঈমান নেই। সুতরাং এক মোমেনের চিন্তাধারা এটি হতে পারে না। মোমেন এসব ধ্যান ধারণার বহু ঊর্ধ্বে। মোমেন খোদার নির্দেশিত পুণ্যকে জীবিত রাখে, সে খোদার কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ থাকে। সে রমজান অতিবাহিত করে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টায়, খোদার নির্দেশ শিরোধার্য করে সে যখন রমজানকে বিদায় দেয়, তখন বেদনা ভারাক্রান্ত হৃদয়ে করে যে এখন আমরা রমজান
অতিক্রম করছি ঠিকই, तो अल्लाह ताला की रजा কিন্তু এই দিনগুলোর স্মৃতি সবসময় হৃদয়ে থাকবে, জাগ্রত এবং জাগরুক। রমজানে যে সমস্ত সুন্দর এবং নেক বিষয়াদি শিখেছি সেগুলোর পুনরাবৃত্তি এবং যুগালি খবর, রমজানে ইবাদতের প্রতি যে মনোযোগ আকৃষ্ট হয়েছে সেটিকে স্থায়ী রূপ দেব। इन दिनों की কখনো তোমার নৈকট্য লাভের সফরে আমাদের অগ্রযাত্রা কখনো থেমে যাবে না। जो प्यारी प्यारी আমরা তোমার স্নেহ এবং ভালোবাসার আশ্চর্যজনক সব দৃশ্য দেখেছি। তোমরা হেঁটে যখন তোমার কাছে যাওয়ার চেষ্টা করি, তুমি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে ছুটে আমাদের কাছে আসো। তাই এটি কিভাবে সম্ভব হতে পারে যে আমরা আমাদের জাগতিক আত্মীয়তার স্মৃতিকে জাগ্রত রাখবো, কিন্তু যিনি সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে ভুলে যাব এবং তার অনুগ্রহ রাজিকে ভুলে যাব। খোদার অনুগ্রহ প্রদর্শনের রীতিও বড় অভিনব। এটি কত বড় অনুগ্রহ যে তিনি এই বিদায়ের পর স্মৃতি ধরে রাখার জন্য, সেগুলোকে ভোলা এবং বিস্মৃত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, প্রিয় এবং আকর্ষণীয় স্মৃতিকে পুনরাবৃত্তি এবং যুগালির জন্য 7 দিন পর সেই অনুষ্ঠানের উপকরণ সৃষ্টি করেছেন, যার মধ্য দিয়ে আমরা জুমাতুল বিদার দিন অতিবাহিত হয়েছি বা হই। রমজানের অপেক্ষার জন্য বছর নিঃসন্দেহে নির্ধারিত করেছেন, কিন্তু তার স্নেহের বহির প্রকাশ এবং তার নেয়ামত রাজি থেকে বঞ্চিত রাখেননি। প্রত্যেক সপ্তম দিন জুমা রেখে সেসব কল্যাণ রাজিতে সিক্ত করেছেন আমাদেরকে, যা জুমাতুল বিদার দিন আমরা লাভ করেছিলাম বা লাভ করার ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন এক মুহূর্ত আসে, এক মুসলমান যখন দাঁড়িয়ে নামাজ পড়ে সে যেই দোয়াই করে সেই অবস্থায় তা গৃহীত হয়, কিন্তু সেই মুহূর্ত খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে। এই মুহূর্ত, এই সময়, এই ক্ষণ সাধারণ জুমার দিনও ততটাই দীর্ঘ যতটা রমজানের শেষ জুমায় হয়ে থাকে। অতএব আজকের পর আমরা আল্লাহ তাআলার এই নৈকট্যের ক্ষণ এবং মুহূর্ত থেকে পৃথক হচ্ছে না বা বিচ্ছিন্ন হচ্ছে না, বরং এই সময় 7 দিন পর আবার আমাদের লাভ হতে যাচ্ছে। এই সকল নেক কর্ম এবং এই সকল মুহূর্ত এবং ক্ষণকে যদি কেউ বিদায় দেয় তাহলে সে মোমেন নয়। মোমেন কখনো নেকি বা পুণ্যকে বিদায় দিতে পারে না। মোমেন আল্লাহ থেকে কখনো, আল্লাহকে ছেড়ে কখনো দূরে যায় না বা যেতে পারে না, বরং সে সব সময় নেকিকে বা পুণ্যকে জাগরুক রাখার উপকরণ সন্ধান করে। কিভাবে খোদার নৈকট্য লাভের বা লাভ করা যায় সেই রীতি সন্ধান করব। খোদার নৈকট্য লাভের উপায় বা ওসিলা বা পন্থাও সীমিত নয়, প্রতিটি পুণ্য খোদা পর্যন্ত পৌঁছায় মানুষকে। তাই সে সকল পথ সন্ধানের চেষ্টা করে। শুধু জুমাই নয় যে জুমা আসলে খোদার সাথে সাক্ষাতের উপকরণ সৃষ্টি হবে, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সাথে স্বল্পতম সময় সাক্ষাৎ এবং তার সন্তুষ্টি অর্জনের রীতি বোঝাতে গিয়ে বলেছেন, 5 বেলার নামাজ জুমা থেকে জুমা, রমজান থেকে রমজান, এই সবের মাঝে যে সমস্ত পাপ সাধিত হয় তার কাফারা বা প্রায়শ্চিত্ত হয়ে যায় যদি মানুষ বড় বড় পাপ এড়িয়ে চলে। সুতরাং খোদার নৈকট্য লাভের জন্য দৈনিক 5 বেলা যোগাযোগের ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ এইসব নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ রাখো, খোদার ক্ষমা থেকে অংশ পাবে, তার করুণা ভাজন হবে। হ্যাঁ, শর্ত হলো জেনে শুনে ধৃষ্টতার সাথে
যদি বড় পাপে লিপ্ত না হও। প্রত্যেক জুমায় অংশগ্রহণ করার সেই বিশেষ মুহূর্তকে লোফে নাও যা দোয়া গৃহীত হওয়ার মুহূর্ত, তাহলে তোমরা পাপ মুক্ত থাকবে এবং পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী হবে। রমজানে অর্জিত পরিবর্তনকে সারা বছর ধরে রাখো আর পাপে লিপ্ত হয়েও না। তাহলে শুধু রমজান মাসই নয়, বরং সারা বছর তোমরা খোদার রহমত এবং তার ক্ষমা ভাজন হবে আর অগ্নি থেকে মুক্তি লাভ করবে। অতএব আজকে সবারই অঙ্গীকার করা উচিত যে এই জুমা, এই রমজান আমাদের নামাজের প্রতি দৃষ্টি আকর্ষণকারী রমজান হবে, জুমা আদায়ের প্রতি মনোযোগ আকর্ষণকারী হবে। আর যে সমস্ত পুণ্য কর্ম রমজানে আমরা করেছি এবং শিখেছি, পরবর্তী রমজান পর্যন্ত সেগুলোকে ধরে রাখার আমরা সর্বাত্মক চেষ্টা করব। সুতরাং ইবাদত এবং পুণ্যের প্রতি রমজানে আমাদের যে মনোযোগ নিবদ্ধ হয়েছে, তার উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকার আমরা অঙ্গীকার করব, যেন পরবর্তী রমজানের প্রস্তুতি ও পরবর্তী রমজানকে স্বাগত জানানোর জন্য আমাদের অব্যাহত রিহার্সাল এবং প্রশিক্ষণ অব্যাহত থাকে, যেন পরবর্তী রমজানে প্রবেশের সময় আমাদের একটা গন্তব্য অতিক্রান্ত হয়ে যায় আর সফল হওয়ার জন্য নতুন লক্ষ্য এবং নতুন টার্গেট যেন আমরা নির্ধারণ করি, আর পুণ্যের ক্ষেত্রে যেন আমরা এগিয়ে যেতে পারি, আর খোদার অধিক যেন আমরা নিকটতর হই, তার সত্তার যেন অধিক জ্ঞান ও বুৎপত্তি আমাদের অর্জন হয়। আমাদের অনেকেই এমন আছে যারা খোদার নৈকট্যের অনেক মাইল ফলক অতিক্রম করতে, আমরা এই দাবি করতে পারবো না যে আমরা সকল মাইল ফলক অতিক্রম করেছি। যদি এইসব ফলক অতিক্রমের জন্য যদি আমরা কেবল রমজানেরই অপেক্ষায় থাকি, তাহলে সারা জীবন কেটে যাবে আর আমাদের লক্ষ্য, উদ্দেশ্য আর গন্তব্য হয়তো আমরা পৌঁছতে পারবো না সারা জীবন কেটে গেলে, বরং এক বছরের কর্মশূন্যতা আমাদেরকে পুনরায় সেখানে ফিরিয়ে নিয়ে যাবে যেখানে আমরা প্রথম দিন দাঁড়িয়েছিলাম। এই রমজানে আমি যেসব খুতবা দিয়েছি তাতে তাকওয়া, দোয়া, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, যার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হলো ইবাদতের, যা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। অনুরূপভাবে পারস্পরিক অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ করা, উন্নত নৈতিক চরিত্র, নৈতিক গুণাবলীর ধারক বাহক হওয়া সংক্রান্ত বিষয় আদি অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেক খুতবার পর অনেকেরই পত্র আসতো আমার কাছে যে আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে হযরত মসিহ ইসলামের বিভিন্ন উদ্ধৃতির বরাতে আমরা এসব বিষয় ভালোভাবে বোঝার তৌফিক পেয়েছি। কিন্তু হুজুর বলছেন যে ঠিক আছে, বোঝার তৌফিক লাভ হয়েছে, কিন্তু এসব কথা তখন লাভজনক হবে যদি এগুলোকে জীবনের স্থায়ী অংশ করে নেওয়ার চেষ্টা করি। আমি হাদিসের বরাতে জয় বলেছি যে প্রতিটি জুমারই গুরুত্ব রয়েছে। জুমার গুরুত্ব রমজানের জুমার সাথেও সম্পর্কযুক্ত নয় আর জুমাতুল বিদার সাথেও নয়, বরং রমজানের গুরুত্ব স্থায়ীভাবে জুমা পড়ার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকার মাঝে রমজানের গুরুত্ব নিহিত, আর 5 বেলার নামাজের মনোযোগী হওয়ার মাঝে এর গুরুত্ব নিহিত। রমজান আমাদেরকে এই কথা বলতে এসেছে যে
সমষ্টিগতভাবে যে নামাজ পূর্ণ এবং জুমা পড়ার जब আগ্রহ এবং সচেতনতা যে জন্ম নিয়েছে এটিকে মরতে দেবে না। আর পরবর্তী রমজান পর্যন্ত এর হেফাজত করো, এর রক্ষণাবেক্ষণ করো। हमें ये बताने आया है আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তাতেও আল্লাহ তাআলা জুমার গুরুত্ব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছেন। शऊर पैदा এই আয়াতগুলোর অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছ, জুমার দিনের একটি বিশেষ অংশে তোমাদের যখন নামাজের জন্য ডাকা হয়, আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও আর ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। का तर्जुमा यूं है कि ऐ वो लोग जो ईमान लाए পরবর্তী আয়াত হলো, जब जुमे के दिन সুতরাং যখন নামাজ শেষ হয়ে যায় পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর খোদার ফজল অন্বেষণ করো আর অজস্র ধারায় আল্লাহ তাআলাকে স্মরণ করো যেন তোমরা সাফল্য লাভ করতে পারো। শেষ আয়াত, যা সূরা জুমারও শেষ আয়াত বটে, ये है बस जब नमाज अदा তা হলো যখন তারা কোনো ব্যবসা বাণিজ্য বা আমোদ প্রমোদ দেখে বা দেখবে তার প্রতি ছুটে যাবে আর তোমাকে একা পরিত্যাগ করবে। তুমি বলো যা কিছু আল্লাহর কাছে আছে তা আমোদ প্রমোদ এবং ব্যবসা বাণিজ্য থেকে অধিক উত্তম। আল্লাহ জীবিকা দাতাদের মাঝে সর্বোত্তম। और जब वो कोई तिजारत সুতরাং এখানে বিশেষ করে জুমায় যোগদানের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। জুমার আজানের আওয়াজ যদি শোনো, বা আজকাল সবাই জানে যে ঘড়ি আছে, সময় নির্ধারিত থাকে, ঘড়ি দেখো, জুমার সময় যদি হয়ে যায় তাহলে নিজের সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ করো আর জুমার জন্য এসে যাও। में शमूलियत की আর জুমার খুতবা ও নামাজেরই অংশ, जुमे की अजान की आवाज सुन তাই আলস্য প্রদর্শন করো না যে নামাজ শুরু হওয়া পর্যন্ত পৌঁছে যাব, নামাজে যোগ দেব, বরং जुमे का वक्त খুতবার জন্য পৌঁছার চেষ্টা করা উচিত। सब काम और कारोबार बंद करो और जुमे की এই যুগে আল্লাহ তাআলা আমাদেরকে, नमाज का এখানে আমি এটিও কথা প্রসঙ্গে বলতে চাই, বরং গুরুত্বপূর্ণ কথা এটি যে আল্লাহ তাআলা এমটি এর সুযোগ, এমটি এর নিয়ামত দিয়েছেন। ইউরোপ এবং আফ্রিকার কোনো কোনো দেশে জুমার সময় একই, তাই সময় যেহেতু একই তাই খলিফা ওয়াক্তের খুতবা শোনা উচিত। এটি খোদার অনেক বড় অনুগ্রহ আমাদের উপর যে তিনি এই সুযোগ এবং এই নিয়ামতের মাধ্যমে জামাতকে ঐক্যবদ্ধ করার আরো একটি ব্যবস্থা করেছেন। যেখানে সময়ের পার্থক্য আছে সেখানেও আহমদীদের শোনা উচিত, লাইভ না হলে রেকর্ডিং শোনা উচিত। আর এভাবে খুতবার বিভিন্ন अल्लाह ताला का हम पर উদ্ধৃতি নিয়ে যারা খুতবা দেয় বা যেখানে মুরব্বী মোবাল্লে খুতবা দিয়ে থাকেন তাদের স্ব জামাতে जहाँ वक्त फर्क है, জুমার দিন বা পরবর্তী দিন, अगर लाइव नहीं বা পরবর্তী দিন নয় বরং পরবর্তী জুমার দিন এই খুতবা শোনানো উচিত। तफसीली इक़्तिबासात আর যতই পশ্চিমে যাবেন সেখানে देने वालों को প্রভাত বা ফজরের সময় হয়ে থাকে, তারা সেই দিনও শোনাতে পারে খুতবা। পূর্বের বা প্রাচ্যে দিন শেষ হয়ে যায়, সন্ধ্যার সময় হয়ে থাকে খুতবা, বা সন্ধ্যা পার হয়ে যায়, তারা পরবর্তী জুমার দিন শোনাতে পারে। জামাতের মাঝে ঐক্য সৃষ্টির অনেক বড় একটি মাধ্যম এটি। বরং হযরত মসিহ মওউদের যুগকে, মসিহ ইসলামের যুগের জুমার সাথে যে একটা বিশেষ সম্পর্ক আছে, খোদা তাআলা এই আবিষ্কারের মাধ্যমে খলিফা ওয়াক্তের খুতবাকে এর একটি অংশে পরিণত করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে যদি তোমাদের কাজ থাকে तो इस्लाम के ज़माने তাহলে জুমার পূর্বে বা পরে ও করতে পারো। जुमे से জুমার সময় বিশেষভাবে अल्लाह ताला ने इस इजाज़त কাজ ছেড়ে দিয়ে যদি জুমার জন্য আসো खलीफा वक्त के खुद তাহলে তোমাদের हिस्सा बना दिया। জাগতিক কাজকর্মের ক্ষেত্রেও খোদার ফজল
এবং কৃপার উত্তরাধিকারী হবে। তাই জুমায় এই জন্য অংশগ্রহণ না করা যে আমাদের জাগতিক কার্যকলাপ এতে প্রভাবিত হবে, এটি শুধু এমন ধারণা শুধু ভ্রান্তই নয়, বরং মানুষের নিজের জন্য তা ক্ষতিকর। কোনো কাজের ফল দেয়া বা কাজকে ফলবাহী করা এবং তাতে বরকত সৃষ্টি করা আল্লাহর হাতে। তাই স্মরণ রেখো, যদি খোদার কথা না মানো, আল্লাহ তাআলা বলছেন যে তাহলে তোমার কাজে কোনো বরকত এবং কল্যাণ থাকবে না। যদি কথা মানো এবং গ্রহণ করো তাহলে তোমার কাজ আশিস মণ্ডিত হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ব্যবসা বাণিজ্য, জাগতিক কার্যকলাপ এবং ক্রীড়া কৌতুক যেন জুমার পথে বাদ না সাধে। বিশেষ করে এই যুগে আমরা এই বিষয়গুলো দেখি। আমি যাই বলেছি যে এই যুগের হযরত মসিহ মাউদের যুগের সাথে বিশেষ সামঞ্জস্য রয়েছে। তাই বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের ব্যবসা বাণিজ্য এখন আর কেবল স্থানীয়ই নয়, প্রথমে বা পূর্বে স্থানীয় ব্যবসা বাণিজ্য স্থানীয় হতো, বাণিজ্য কাফেলাও যেত বিভিন্ন অঞ্চলে, কিন্তু তারা এনে শুধু একটি শহরেই বিক্রি করতো। এখন ব্যবসা বাণিজ্য স্থানীয় রূপ হারিয়ে গেছে, বরং আন্তর্জাতিক রূপ নেয়ার কারণে তোমাদের বেশি ব্যস্ত রাখা অনুভবে তোমাদের ক্রীড়া কৌতুক জাগতিক ব্যস্ততা আন্তর্জাতিক রূপ নেয়ার কারণে সময়ের সীমার আর কোনো চেতনা থাকে না। এমন পরিস্থিতিতে তোমাদের বা একজন মুমিনের অবশ্যই জুমার গুরুত্বের বিষয়ে সচেতন হওয়া উচিত, কেননা একজন মুমিনের কাছে সবচেয়ে অগ্রগণ্য বিষয় হলো খোদার সন্তুষ্টি অর্জন করা। আর এটি এক মুমিনের প্রেফারেন্স হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা তার পবিত্র আধ্যাত্মিক শক্তির কল্যাণে 100% পবিত্র ছিলেন, আর খোদার সন্তুষ্টি তাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য ছিল। তাই তাদের ক্ষেত্রে তো ভাবাই যেতে পারে না যে তারা ব্যবসা বাণিজ্য বা ক্রীড়া কৌতুক আমোদ প্রমোদের জন্য জুমা পরিত্যাগ করে থাকবেন। আর স্থানীয়ভাবে জুমার দৃষ্টিকোণ থেকে অন্যান্য কার্যক্রমকে অ্যাডজাস্ট করা সম্ভব হতো। অবশ্যই এটি আমাদের যুগের চিত্র, মসিহ মাউদের যুগের চিত্র অঙ্কন করা হয়েছে। যখন ধর্মকে অগ্রগণ্য করার বিষয়টি হবে গৌণ আর জাগতিক কার্যকলাপ হবে মুখ্য, 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া কৌতুকে মানুষ ব্যস্ত থাকবে, দূরত্ব কমে যাবে। প্রচার মাধ্যমের সুবাদে ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন স্থানের আমোদ প্রমোদ এবং ক্রীড়া কৌতুকের বিষয়াদি ঘরে বসেই নাগালের ভিতর থাকবে। আল্লাহ তাআলা বলেন, এমন সময় যদি তোমরা তোমাদের প্রেফারেন্সেস সঠিক রাখো, তাহলে স্মরণ রেখো যে খোদার অনুগ্রহ ভাজন হবে, খোদার কৃপা ভাজন হবে। নিশ্চয় খোদার কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক এবং ব্যবসা বাণিজ্যের উপকরণ থেকে সমধিক উত্তম। আর আল্লাহ তাআলা সকল প্রকার রিজক দান করেন, তার পক্ষ থেকে সকল প্রকার রিজক এসে থাকে। তিনি রাজেক বা জীবন জীবিকার উত্তম ব্যবস্থাকারী। সুতরাং তার কথা ধার্য করে যদি জুমার হেফাজত করো, জুমার রক্ষণাবেক্ষণ করো, তাহলে জাগতিক জীবন জীবিকার ক্ষেত্রেও বরকতের ভাগী হবে। তাই জুমার এই গুরুত্ব আমাদেরকে সামনে রাখতে হবে। আমরা যারা হযরত মসিহ মাউদের মান্যকারী, আমাদের জন্য কোনো অর্থে সাজে না যে আমাদের জুমা পড়াকে শুধু রমজান পর্যন্ত বা জুমাতুল বিদা পর্যন্ত সীমাবদ্ধ করব। জুমার গুরুত্ব আরো স্পষ্ট করার জন্য আরো কয়েকটি হাদিস আমি উপস্থাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার গুরুত্ব এবং এর কল্যাণের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় বলেন যে জুমার দিন মসজিদের সব দরজায় ফেরেশতা দাঁড়িয়ে যায়,
তারা মসজিদে প্রথমে প্রবেশকারীকে প্রথমে লেখে, আর এইভাবে ক্রমাগতভাবে আগমনকারীদের তালিকা প্রস্তুত করে। এমনকি ইমাম যখন খুতবা দিয়ে বসে যান তখন ফেরেশতা রেজিস্টার বা খাতা বন্ধ করে দেয়। অতএব যারা জাগতিক কার্যকলাপের অজুহাতে শেষের দিকে আসে, এই তালিকায় তারা শেষের দিকে যুক্ত হয়, আর যারা শেষের দিকে আসে তাদের জন্য খুব কমই পুণ্য তারা লাভ করে। হাদিসে আছে যে শেষে যারা আসে তারা মুরগি ডিমের সমান পুণ্য লাভ করে, আর প্রথমে যারা আসে তারা উটের সমান পুণ্যের ভাগী হয়। এইসব দৃষ্টান্ত কোথায় স্পষ্ট করার জন্য বলা হয়েছে যে তোমরা যখন মসজিদে এসে যখন বসো আর কিছু সময় সেখানে কাটাও, এটি মনে করো না যে সময় নষ্ট হলো, বরং এ রীতি এমন ব্যক্তিকে পুণ্যের ভাগী করে। যারা প্রথমে আসে তাদেরকে পরে যারা আসে তাদের স্বতন্ত্র মর্যাদা দিচ্ছে। প্রথমে যারা আসে তারা মসজিদে বসে আল্লাহর স্মরণে রত থাকে। অবশ্যই এটি খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে। এর গুরুত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এভাবে স্পষ্ট করেছেন যে মানুষ কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দরবারে জুমায় আসার দৃষ্টিকোণ থেকে উপবিষ্ট থাকবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ। বর্ণনাকারী এটিও বলেছেন যে চতুর্থ ব্যক্তিও খোদার সন্নিধানে বসার দৃষ্টিকোণ থেকে খুব দূরে থাকবে না। আরেকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার নামাজে এসো, ইমামের কাছে বসো। এক ব্যক্তি জুমায় পিছিয়ে থাকতে থাকতে জান্নাত থেকে পিছিয়ে যায়, অথচ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে। সুতরাং এসব হাদিস থেকে স্পষ্ট হয় যে নামাজে জুমার অসাধারণ গুরুত্ব রয়েছে। সে জুমা রমজানে আসুক বা রমজানের শেষ জুমা হোক বা সাধারণ বছরের সাধারণ সময়ের জুমাই হোক না কেন, জান্নাত থেকে পিছিয়ে থাকার অর্থ হলো নিজের আলস্য এবং জুমাকে গুরুত্ব না দেওয়ার কারণে অন্যান্য গুণাবলী থাকা সত্ত্বেও নিজেকে জান্নাত থেকে মানুষ বঞ্চিত করে বা খোদা থেকে বহু দূরে নিজেকে ঠেলে দেয়। জুমার গুরুত্ব না থাকার কারণে জুমা ছেড়ে দেয়া আরম্ভ করে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় এভাবে সতর্ক করেছেন যে ব্যক্তি একের পর এক 3টি জুমা কোনো কারণ ছাড়া ছেড়ে দেয়, খোদা তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেন। অতএব যারা জুমায় অংশগ্রহণকে হালকা দৃষ্টিতে দেখে থাকে তাদের জন্য গভীর সতর্কবাণী রয়েছে। হৃদয়ে মোহর মেরে দেওয়ার অর্থই হলো তারা এরপর পুণ্যের কোনো তৌফিক পায় না আর খোদার স্নেহভাজনও হয় না। সুতরাং প্রতিটি হাদিস থেকে এটি স্পষ্ট যে প্রতিটি জুমাই গুরুত্বপূর্ণ, আর আমাদের পুরো সচেতনতার সাথে চেষ্টা করে জুমায় অংশগ্রহণ করা উচিত। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা বাধ্য, যারা আসতে পারে না জুমায়। অনেকে আল্লাহ তাআলা স্বয়ং ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা অবিবেচক নন। এমন মানুষ যারা ব্যতিক্রম জুমায় আসার ক্ষেত্রে, তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কৃতদাস, নারী, শিশু এবং রুগ্নরা সকলে এমন লোকদের অন্তর্ভুক্ত যারা জুমায় আসতে পারবে না বা পারে না। তাদের জন্য জুমায় না আসার ছাড় বা ব্যতিক্রম রয়েছে। এখানে এই কথা স্পষ্ট হয়ে গেল। কোনো কোনো মহিলা জিজ্ঞেস করেন, পত্র লেখেন, বরং অনেকেই অভিযোগ অনুযোগ করেন যে অনেক সময় ব্যবস্থাপকরা আমাদেরকে বলে যে জুমায় শিশুদের হইচই বা হট্টগোল হয়ে থাকে, তাই যাদের শিশু আছে তারা যেন জুমায় না আসে। এসব নারী এবং শিশুদের স্বয়ং রাসূল কারীম ইসলাম ব্যতিক্রম আখ্যায়িত করেছেন। তাই যেখানে শিশুদের পৃথক বসানোর ব্যবস্থা নেই এমন
মায়েদের আসা উচিত নয়। এমনিতেও জুমা নারীদের জন্য আবশ্যক নয়, কিন্তু পুরুষের জন্য জুমা আবশ্যক। হযরত মসিহ ইসলামকেও একবার মহিলাদের জুমা পড়া সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন, যা সুন্নত এবং হাদিস থেকে প্রমাণিত, এর বেশি তাফসীর আমরা এর কি করতে পারি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যেখানে ব্যতিক্রম আখ্যায়িত করেছেন, সেখানে নির্দেশ কেবল পুরুষদের জন্যই, অর্থাৎ জুমার নির্দেশ পুরুষদের জন্যই। পুরুষদের জন্য জুমা আবশ্যক যদি তারা অসুস্থ না হয়, কোনো বৈধ বাধ্যবাধকতা না থাকে, তাহলে জুমায় অবশ্যই আসতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত মসিহ ইসলাম জুমার গুরুত্ব সম্পর্কে বা এই গুরুত্বের প্রেক্ষাপটে তিনি 1895-96-তে ভারতে জুমা পড়ার জন্য 2 ঘন্টার ছুটির উদ্দেশ্যে সরকারি অফিসে স্মারকপত্র প্রেরণের ইচ্ছা ব্যক্ত করেন। মুসলমানদের কাছ থেকে দস্তখত নেওয়া আরম্ভ করেন। কিন্তু তখন মৌলভী মোহাম্মদ সাহেব একটি বিজ্ঞাপন প্রচার করেন যে এই কাজ তো ভালো, কিন্তু মির্জা সাহেবের এই কাজ করা উচিত নয়, আমরা নিজেরাই এই কাজ করবো। হযরত মুহাম্মদ ইসলাম বলেন যে যশ এবং খ্যাতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি বা আপনারা নিজেই করুন। হযরত মুহাম্মদ ইসলামের পর সেই কাজ থেকে সরে আসেন, কিন্তু মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব বা অন্য কোনো মুসলমানও এরপর এ বিষয়ে আর কোনো কাজের তৌফিক পায়নি, আর এই কাজ আর হয়নি। যাই হোক, একবার তিনি ভারতের ভাইসরয় লর্ড কার্জনকে হযরত মসিহ ইসলাম একটা স্মারক লিপি পাঠিয়েছেন, যাতে তার বিভিন্ন গুণাবলীর উল্লেখ করে আর মুসলমানদের অধিকার প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যে লাহোরের শাহী মসজিদ তিনি মুসলমানদের হাতে প্রত্যর্পণ করেছেন। অনুরূপভাবে আরও একটি মসজিদ যা রেলওয়ের নিয়ন্ত্রণে ছিল, তা উদ্ধার করে মুসলমানদেরকে দিয়েছেন আর অনেক বড় অনুগ্রহ করেছেন। এই স্মারকলিপিতে তিনি আরও লেখেন যে একটি বাসনা মুসলমানদের একটি বাসনা এখনো পূর্ণ হওয়া বাকি আছে, আর আশা রাখি যে যার হাতে এই লক্ষ্য পূর্ণ হয়েছে, অর্থাৎ মসজিদ ফিরে পেয়েছি, সেই বাসনাও তার মাধ্যমে পূর্ণ হবে। আর সেই বাসনা হলো জুমার দিনটি একটি মহান ইসলামিক অনুষ্ঠান। কোরআন কারীম বিশেষভাবে এটিকে ছুটির দিন আখ্যা দিয়েছে। এ সম্পর্কে কোরআনে একটি বিশেষ সূরা রয়েছে, নাম হলো সূরা জুমা। এতে নির্দেশ রয়েছে যখন জুমার দিন আযান দেয়া হয়, সব জাগতিক কার্যকলাপ বন্ধ করে মসজিদে সমবেত হও আর সমস্ত শর্ত সাপেক্ষে জুমার নামাজ পড়ো। যে ব্যক্তি এমনটি করবে না, সে অনেক বড় পাপী, আর সে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। জুমার নামাজ এবং খুতবা শোনার কোরআনে যতটা তাকিদ রয়েছে, ততটা ঈদের নামাজেরও তাকিদ করা হয়নি। এই কারণে সূচনা থেকে, যখন থেকে ইসলামের অভ্যুদয় ঘটেছে, মুসলমানদের মাঝে জুমার ছুটি চলে আসছে। আর দেশেও প্রায় 800 বছর পর্যন্ত, যতদিন দেশে ইসলামের রাজত্ব ছিল, জুমার দিন ছুটি দেয়া হতো। এটি একটি দীর্ঘ মেমোরিয়াল বা স্মারকলিপি। তিনি বলেন, দেশে 3 জাতির বসবাস, হিন্দু, খ্রিস্টান এবং মুসলমান। হিন্দু এবং খ্রিস্টানদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের দিন সরকার ছুটি দিয়ে রেখেছেন, অর্থাৎ রোববার, যেদিন তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। সচরাচর এই দিন ছুটি হয়ে থাকে, কিন্তু এই তৃতীয় শ্রেণী অর্থাৎ মুসলমান তাদের ধর্মীয় উৎসব অর্থাৎ জুমার দিনের আনন্দ থেকে বঞ্চিত। তিনি আরো বলেন যে এই সরকার মুসলমানদের উপর যেসব অনুগ্রহ করেছে, সেই তালিকায় যদি এই সানা অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ যদি গণছুটি দেয়া হয়, তাহলে এটি স্বর্ণালী অক্ষরে লেখার যোগ্য হবে। এই ছিল মুসলমানদের জন্য এবং ইসলামী শিক্ষা
অনুসরণ আর ইবাদতের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সচেতনতা। সরকার যদি বরকতময় দিনে মুসলমানদের ছুটি দেয় বা যদি সম্ভব না হয় অর্ধ দিবস ছুটি দেয়, তাহলে আমি মনে করি সাধারণ মানুষকে সন্তুষ্ট করার জন্য এর চেয়ে বড় কোনো কাজ হতে পারে। আজকে নামধারী আলেম বা মুসলমানরা মসিমদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে যে তিনি ইংরেজদের স্বরূপিত বৃক্ষ, অথচ মুসলমানদের ধর্মীয় অধিকারের প্রতি যদি কেউ মনোযোগ আকর্ষণ করে থাকে ইংরেজের, তাহলে মসিম ইসলাম করেছেন, অন্য কোনো মুসলমান নেতা সেই তৌফিক পায়নি। এটি তারই কাজ ছিল, কেননা এই যুগ যাতে পৃথিবীর সামনে ইসলামের গুরুত্ব স্পষ্ট করা এবং এর প্রকৃত শিক্ষা অনুসরণ করানোর কাজ এবং দায়িত্ব তারই উপর ন্যস্ত ছিল, তার উপরেই খোদা এই দায়িত্ব ন্যস্ত করেছেন। সুতরাং আমরা যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মানার দাবি করি, আমাদের প্রতিটি কথা এবং কর্মে ইসলামী শিক্ষার প্রকৃত চিত্র ফুটে ওঠা উচিত। আমাদের অঙ্গীকার করা উচিত এই রমজান যেসব বরকত রাজা নিয়ে এসেছে এবং যেই কল্যাণ রাজে ছেড়ে যাচ্ছে, সেটিকে আমাদের জীবনের স্থায়ী অংশে এবং অঙ্গে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। ইসলামের শুধু এক মাসের জন্য ইসলামী শিক্ষার ব্যবহারিক চিত্র হলে আমাদের চলবে না, বরং যোগ ইমামের সাথে কৃত অঙ্গীকারকে স্থায়ীভাবে রক্ষা করে যেতে হবে। এটি মসিমদের যুগ আর জুমার প্রেক্ষাপটের বিশেষ গুরুত্ব রয়েছে। আর আমাদের দায়িত্ব কি এই সব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মসিহ ইসলাম যা বলেছেন সংক্রান্ত দু একটি উদ্ধৃতি তুলে ধরছি। এক জায়গায় তিনি বলেন যে আল্লাহ তাআলা যে নেয়ামতকে পূর্ণতা দিয়েছেন, সেই নেয়ামত হলো এই ধর্ম, যার নাম তিনি ইসলাম রেখেছেন। আর জুমার দিনও নেয়ামতের অন্তর্গত, যেদিন নেয়ামত পূর্ণতা লাভ করেছে। এটি এদিকে ইঙ্গিত যে নেয়ামতের পূর্ণতার কথা যে রয়েছে, অর্থাৎ লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি রূপে যেই নেয়ামত পূর্ণতা লাভ করবে, সেটিও এক অসাধারণ জুমা হবে। আর এই জুমা এখন এসে গেছে, কেননা আল্লাহ তাআলা সেই জুমা মুসলিমদের সাথে সম্পৃক্ত রেখেছেন। মুসলিমদের সেটি বিশেষত্ব। তিনি এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আবার বলছেন যে এটি একটি উৎসব যা আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের জন্য নির্ধারণ করেছেন। আর কল্যাণময় তারা যারা এটি থেকে লুফে নেয়, তোমরা যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করেছো, আদৌ গর্ব করো না যে তোমাদের যা পাওয়ার ছিল তোমরা পেয়ে গেছো। এটি সত্য কথা যে তোমরা সেই সকল অস্বীকারীদের সাথে তুলনা রেখে সৌভাগ্যবান যারা ভয়াবহ অস্বীকার এবং অবমাননার মাধ্যমে খোদাকে অসন্তুষ্ট করেছে। আর এটি সত্য যে তোমরা ভালো ধারণা পোষণ করে আল্লাহর ক্রোধ থেকে নিজেদের বাঁচানোর ব্যাপারে সচেষ্ট হয়েছে। কিন্তু সত্য কথা হলো তোমরা এই প্রশ্রবণের কাছে পৌঁছে গেছো যা আল্লাহ তাআলা এখন চিরস্থায়ী জীবনের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, এখনো পানি পান করা বাকি আছে। সুতরাং খোদার ফজল এবং বদান্যতায় সেই তৌফিক চাও যেন তিনি তোমাদের পরিতৃপ্ত করেন, কারণ আল্লাহ ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়। আমি নিশ্চিতভাবে জানি যে এই প্রস্রবণ হতে পান করবে সে ধ্বংস হবে না, কেননা এই পানি প্রাণপ্রদ আর ধ্বংস থেকে রক্ষা করে, শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। এটি থেকে পরিতৃপ্ত হওয়ার উপায় কি? উপায় হলো আল্লাহ তাআলা যে দুটো দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করেছেন সেগুলো পুরোপুরি প্রদান করা। একটি হলো খোদার প্রাপ্য প্রদান, অপরটি হলো সৃষ্টির প্রাপ্য প্রদান করা। সুতরাং আমাদের সকলেই চলুন আজ এই অঙ্গীকার করি যে আমরা আমাদের বয়াতের যে অঙ্গীকার সেটি তা রক্ষা করব, আর খোদা ও তার সৃষ্টির প্রাপ্য সেভাবে প্রদানের চেষ্টা করব যেভাবে এক মুমিনের কাছে প্রত্যাশা রাখা হয় আর যেভাবে খোদা নির্দেশ দিয়েছেন। আর হযরত মসিহ ইসলাম যার কথা উল্লেখ করেছেন, রমজানের কল্যাণ রাজিকে আমরা স্থায়ীভাবে আমাদের उसी तरह अदा करने की कोशिश करेंगे जिस तरह एक मोमिन
से तवक्को की जाती है और जिस तरह अल्लाह ताला ने हुक्म फरमाया और जिसका इजहार हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने फरमाया है। रमज़ान की बरक़ात को हम हमेशा अपनी ज़िंदगियों का हिस्सा बनाएंगे इंशाअल्लाह। अल्लाह ताला हमें इसकी तौफ़ीक़ अता फरमाए। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इबादल्लाह रहिमकुमुल्लाह इन्नल्लाह यअमुरु बिल-अद्लि वल-इहसानि व ईताइ ज़िल क़ुर्बा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़य य'iज़ुकुम लअल्लकुम तज़क्करून। उज़्कुरुल्लाह यज़्कुरुकुम वद्'ऊहु यस्तजिब लकुम व लज़िक्रुल्लाहि अकबर।